বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়া নিয়ে। যে দেশটি সম্পর্কে আমরা খুবই কম জানি এবং যেখানে প্রবেশ করা প্রায় অসম্ভব। উত্তর কোরিয়ার আসল নাম ডেমোক্রেটিক পিপল রিপাবলিক অফ কোরিয়া। এটি পূর্ব এশিয়ার কোরিয়ান উপদ্বীপের উত্তর অংশে অবস্থিত। এই দেশের জনসংখ্যা প্রায় 2.5 কোটি। 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দুটি দেশে বিভক্ত হয় এবং উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের প্রভাবে কমিউনিস্ট রাষ্ট্র হিসাবে গড়ে ওঠে। উত্তর কোরিয়ার রাজনৈতিক অবস্থা সম্পূর্ণ ভিন্ন এবং এটি কিম পরিবার দ্বারা শাসিত একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র। 1948 সাল থেকে কিম উল সুং দেশ শাসন করতে শুরু করেন এবং তাকে চিরন্তন রাষ্ট্রপতিও বলা হয়। তার মৃত্যুর পর 1994 সালে তার ছেলে কিম জং ইল ক্ষমতায় আসেন এবং 2011 সালে তার মৃত্যুর পর বর্তমানে কিম জং উন দেশ শাসন করছেন। এই 3 প্রজন্মের শাসন পৃথিবীতে বিরল এবং এখানে কোনো নির্বাচন বা গণতন্ত্র নেই। উত্তর কোরিয়ার মানুষদের জীবন অত্যন্ত নিয়ন্ত্রিত এবং সাধারণ মানুষের কোনো স্বাধীনতা নেই। সরকার নাগরিকদের প্রতিটি কাজ পর্যবেক্ষণ করে এবং ইন্টারনেট ব্যবহার সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। শুধুমাত্র সরকারি কর্মকর্তারা সীমিত ইন্টারনেট ব্যবহার করতে পারেন। দেশে একটি অভ্যন্তরীণ ইন্টারনেট ব্যবস্থা আছে যাকে কোয়াং মিয়ং বলা হয় এবং সেখানে শুধুমাত্র সরকার অনুমোদিত তথ্যই পাওয়া যায়। বিদেশি সংবাদ, চলচ্চিত্র বা সঙ্গীত সম্পূর্ণ নিষিদ্ধ এবং এগুলো দেখা বা শোনার শাস্তি অত্যন্ত কঠোর। উত্তর কোরিয়ার অর্থনীতি খুবই দুর্বল এবং দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। সাধারণ মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করে এবং খাদ্য সংকট একটি নিয়মিত সমস্যা। 1990-এর দশকে ভয়াবহ দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। দেশের বেশিরভাগ সম্পদ সামরিক বাহিনীতে ব্যয় করা হয় এবং উত্তর কোরিয়ার সেনাবাহিনী বিশ্বের 4র্থ বৃহত্তম। কৃষিকাজ এবং খনিজ সম্পদ দেশের প্রধান আয়ের উৎস, কিন্তু আধুনিক প্রযুক্তির অভাবে এদেরও উৎপাদন কম। উত্তর কোরিয়ার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রিত এবং শিশুদের ছোটবেলা থেকে কিম পরিবারের প্রতি আনুগত্য শেখানো হয়। স্কুলে শুধুমাত্র সরকারি মতবাদ পড়ানো হয় এবং ইতিহাস বিকৃত করে শেখানো হয় যাতে কিম পরিবারকে দেবতার মতো মনে হয়। শিক্ষার্থীদের প্রতিদিন কিম উল সুং এবং কিম জং ইলের মূর্তি পরিষ্কার করতে হয় এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হয়। পাঠ্যপুস্তকেও আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াকে শত্রু হিসাবে দেখানো রয়েছে এবং যুদ্ধ প্রশিক্ষণও শিক্ষার একটি অংশ। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়াং অন্য শহরের তুলনায় একটু উন্নত এবং এখানে শুধুমাত্র বিশ্বস্ত নাগরিকদের থাকার অনুমতি দেওয়া হয়। শহরে বড় বড় ভবন এবং স্মৃতিসৌধ রয়েছে যা সরকারের ক্ষমতা প্রদর্শনের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু রাতে বিদ্যুতের সংকটের কারণে পুরো শহর অন্ধকার হয়ে যায় এবং স্যাটেলাইট ছবিতে দক্ষিণ কোরিয়ার তুলনায় উত্তর কোরিয়া সম্পূর্ণ অন্ধকার দেখায়। উত্তর কোরিয়ার পর্যটন অত্যন্ত সীমিত এবং সরকার অনুমোদিত ট্যুরের মাধ্যমে বিদেশিরা সেখানে যেতে পারে। পর্যটকদের সবসময় সরকারি গাইডের সাথে থাকতে হয় এবং ছবি তোলার ক্ষেত্রেও কঠোর নিয়ম রয়েছে। দেশের নেতিবাচক কিছু দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং কোনো স্থানীয় মানুষের সাথে কথা বলার অনুমতি পর্যন্ত নেই। কিছু পর্যটক যারা নিয়ম ভঙ্গ করেছে তাদের গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল উত্তর কোরিয়া সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।